রামসার এই ড্রেসটার আমরা ভিডিও দেখিয়েছি, এই যে যেহেতু লাইভ দেখিয়েছি, যেহেতু লাইভটা করা আছে, সো আমি খুব ডিটেলে ওইভাবে না গিয়ে শর্টলি একটা ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইডটা রেখেছি শিফন কালেকশন, অবশ্যই নিউ ডাউট শিফন কালেকশন, অরিজিনাল রামসা এবং পাকিস্তানি কালেকশন। পাকিস্তানি পার্টিওয়ের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু কামিজের ইনার দেওয়া হয় না, সো আপনাদেরকে সেক্ষেত্রে আলাদা করে টেলারকে বলে ইনারটা কিন্তু লাগিয়ে নিতে হবে। এখানে সিকোয়েন্স ওয়ার্কের ফিনিশিং দেখেন, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক বেস সিকোয়েন্স ওয়ার্ক, এখানে জরি কাজ আছে, সুতার কাজ আছে। এই সাইডে কিছু পোর্শন আমি রেখেছি, এটা একটা ছবি আমি নিয়ে নিই। আমি কিন্তু যখন ভিডিও করি তখন ভিডিও করি, আপনাদেরকে ব্রিফও করি, পাশাপাশি ছবিও তুলি। তো এই দেখেন কত সুন্দর। আপনাদের আরেকটা মেসেজ দিয়ে রাখছি, আমাদের পেজে আপনারা একটু ভিজিট করলে দেখবেন যে আমাদের একটা চ্যানেল আছে পেজের মধ্যেই। তো সেই চ্যানেলটাতে জয়েন করার জন্য আপনাদের ইনভাইটেশন পাঠানো হয়েছে। একদম ইনস্ট্যান্ট আপনারা যে যখন যেটা আপডেট হবে সেটা পেয়ে যাবেন ওই চ্যানেলটাতে। কাইন্ডলি আপনারা জয়েন করে ফেললে খুবই ভালো হয়। এটা হচ্ছে সালোয়ারের প্যানেল পোর্শনটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার হাতার পোর্শনটা, এমব্রয়ডারি আছে, আমি পুরো লাইভে দেখিয়েছি। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এটা হচ্ছে সামনে পেছনে বর্ডার, হাতার বর্ডার। সো এখানে এইগুলো তাহলে আপনি প্যানেল পাচ্ছেন হচ্ছে 1 2, এখানে হচ্ছে একটা হাতার, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাকের দুইটা, এখানে একটা প্যাচেস পাচ্ছেন সালোয়ারের, 3টা প্যাচেস কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা, ওড়নাতে যদি আমরা চলে আসি, ওড়না আঁচলের এই পার্টটাই আছে হচ্ছে অর্গানজা এবং সেখানে এমব্রো ওয়ার্ক করা আছে, চমৎকার করে এমব্রো ওয়ার্ক করা আছে। আঁচলের পোর্শন হচ্ছে এইটা, আঁচলের অর্গানজাটা এমব্রয়ডারি করা, জাস্ট এইটুকু অর্গানজা। এরপরে শুরু হয়েছে নেটের পোর্শনটা, নেটের মধ্যে এরকম অল ওভার ওড়নাতেই এমব্রো ওয়ার্ক করা আছে। লাইভটা দেখলে আপনারা আরও একটু ক্লিয়ার হবেন, বুঝতে পারবেন। বাট আমি অ্যাট এ গ্ল্যান্স আপনাদের যে ভিডিওটা করে দেখাই সেটাতেও কিন্তু আমি ডিটেইলি দেখাচ্ছি। এখান থেকেও যাদের বোঝার যেখানে কোয়েরি থাকে তারা কিন্তু সেটা মিট করে এবং ওইভাবে অর্ডারটা প্লেস করে। একটা রিকোয়েস্ট আপনাদের করবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই। আপনারা যেটা দেখছেন আপনাদেরকে সেই প্রোডাক্টটাই দেওয়া হবে। সো অনুরোধ থাকবে কাইন্ডলি কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন। বুকিং সিস্টেম নাই। যেমন এই যে শুরুতেই একজন আপু একটা ড্রেস অর্ডার করেছে কি ফুললি প্রসেসে সেই করেনি, বা উনি বলছে 2 দিন পরে পাঠান। 2 দিন পরে উনি আমার সাথে কোনো প্রকার কন্ট্যাক্ট করছে, আমি বলছি আপনি অ্যাভেলেবল, আমি ঢাকার বাইরে থাকবো, 2 দিন পরে পাঠান। তো 2 দিন পরে উনি আমি বলেছি যে আপনি ব্যাক করে কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন, ওনার কিন্তু কোনো খবর নাই। তো এই যে প্রসেসগুলো, এইগুলো কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো যে বুকিং সিস্টেম আমাদের নাই, রিটার্ন এক্সচেঞ্জ পলিসি আমাদের নাই। যার জন্য বিশ্বাস করেন, আমাদের যদি 10 জন ক্লায়েন্ট থাকে, ভেরি লয়াল এবং ভেরি পাংচুয়াল ক্লায়েন্ট, যাদের এই টেন্ডেন্সি আছে তাদের অর্ডার আমরা ফার্দার নেই না। পেজে যদিও তারা থাকে, নো প্রবলেম, থাকুক, আপনারা প্রোডাক্ট দেখেন, কোনো অসুবিধা নেই। বাট কোনো প্রকার কোয়ারি বা কোনো প্রকার অর্ডার আমরা তাদের নেই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ড্রেসটা দেখেন, পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।